নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহর নূর আগমন, জয়পুর হুজুরের আগমন, আব্বাস হুজুরের আগমন, গাইবান্ধাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের মাহফিল নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, সম্মানিত হুজুর জনতা, এইমাত্র আমাদের আজকের বহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বাংলার হাজারো আলেমের উস্তাদ, উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুর হুজুর চলে এসেছেন। هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله ঠিক আছে হরেন চলে না সাল্লু আলাইহি ওয়া আলিহি মাইকম্যান হর্ন চলে না মনে হয় না ওকে একটু সুযোগ দেন ইকো থাকবে না আওয়াজ ডবল হবে না ক্লিন আওয়াজ হর্নগুলো বাজবে বড়গাঁও বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত বড়গাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির রিপন, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমে ঝড় তুফান বৃষ্টি বাদলে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন অল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিউল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে
১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে গরমটাও বেশি, ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আমি এসে তো দেখলাম আপনারা আমার পরে এসেছেন মাঠে, ঠিক কিনা? অথচ উচিত ছিল আগে এসে মাঠ গোছায় রাখা। তো আলহামদুলিল্লাহ, দিনের বেলা আপনাদের গাজীপুরের মাটির খাসলত একটু শক্ত, রাতেই লোক হতে চায় না, তো দিনের বেলা আপনারা যথেষ্ট লোক কোরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে ১৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটা অংশ। এই অংশটুকুন কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমি অধমকে তৌফিক দান করেন। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এই যে আজকের মাহফিলে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? আপনারা দেখেন, নেতারা যখন জনসেবা করে, জনসভা, জনসেবার জন্য ওনারা কর্মী আনতে বাস ভাড়া করে, দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করে, বিদায় বেলা পকেটে নগদ কিছু মাল পানি দেয়। ওই রকম কিছু পাইছেন? শুধুই এসেছেন আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য। আপনারাও বিনিময় চান? জি, আমরা মহান মালিকের কাছে বিনিময় চাই, চাই না? আল্লাহ আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। শুধু কোরআন শরীফের মহব্বতে যারা বসে আছেন, প্রতি শ্বাসে তারা 10টা নেকি পাচ্ছেন। যতক্ষণ বসে থাকবেন আপনাদের ইমানের নূর বাড়তে থাকবে। বিদায় লগ্নে যখন মুনাজাত করবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কথা না, মাজমাউজ জাওয়ায়েদে ইমাম হায়সামি বিশুদ্ধ সনদে একটা হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দোয়া করে, বাকিরা যখন সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের মুমিনদের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তা আমরা একটু পরে মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? তাহলে আশা করা যে আমরা গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। একটি অনুরোধ করব, যারা দূরে বসেছেন, ফাঁকা জায়গায় শয়তানদের সুযোগ দিলেন কেন? একটু চেপে বসেন। গরম লাগে আমিও তো বুঝি, তাও একটু চেপে বসেন। একটু মাহফিলটার পরিবেশটাকে একটু সুন্দর করুন। না, সামনে আসবেন না, শুধু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু একটু কষ্ট করেন, একটু স্যাক্রিফাইস করেন, একটু কাছে এসে বসেন, যেন পরিবেশটা আরো সুন্দর হয়, ফাঁকা জায়গা না থাকে। হতে পারে আল্লাহর আরো অনেক বান্দা চলে আসবে। আসুন মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে
ইসলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। আমরা যে দিনকে বিশ্বাস করি ওই দিনের নাম জোরে বলতে হবে ইসলাম। কিন্তু শতকরা ৮৮ জন মুসলমান দিন ইসলামের পরিচয় জানে না, ঠিক কিনা? সেজন্য মুসলিম দাবিদাররা ইচ্ছায় বা অনিচ্ছায় শিরক করতেছে, কুফর করতেছে, তাগুতের তাবেদারি করতেছে, সংস্কৃতির নামে বড় বড় শিরক এবং কুফর করছে, শুধুমাত্র দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে। তাহলে আমরা আজকে দিন ইসলামের পরিচয়টা গ্রহণ করার চেষ্টা করব, পারবো না ইনশাল্লাহ? প্রসিদ্ধ তাফসিরগুলোতে সূরা আলে ইমরানের 18 এবং 19 নম্বর আয়াতে শানে নুজুল এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। বুঝলেন? আজকের কথা না, ১৫০০ বছর আগের কথা, রাসূলুল্লাহর জমানার কথা। শাম দেশ থেকে ইহুদিদের সবচেয়ে বড় দুই পণ্ডিত আসলো মদিনা মুনাওয়ারায়। ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা, দুইজন যখন মদিনা মুনাওয়ারা চোখে দেখলো, একজন আরেকজনকে বলতেছে, আমরা তো তাওরাতে বর্ণিত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, মক্কা মুকাররমার পরিচয়, মদিনা মুনাওয়ারার পরিচয়, সব কথা আছে। লোকজনকে তারা মদিনা মুনাওয়ারাতে জিজ্ঞেস করলো, ভাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় এসেছেন? লোকজন বললেন, হ্যাঁ এসেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন, দনজন ইহুদি মদিনা মুনাওয়ারায় আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে গেলেন। তারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? রাসূলুল্লাহ জবাব দিলেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ কিনা? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। দনজন ইহুদি রাসূলুল্লাহকে বললেন, আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সমস্ত পরিচয় আমরা তাওরাত কিতাবে পেয়েছি। তবে একটা প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন, আমরা এক্ষুনি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, প্রশ্ন করো। তো দোনোজন ইহুদি প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর এলেমে, আল্লাহর কিতাবে, লহে মাহফুজে, পূর্ববর্তী সব কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? সুবহানাল্লাহ বলবেন। ঘুমাচ্ছেন না তো? সজাগ আছেন? শুনতেছেন? বুঝতেছেন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই জিবরিল আল্লাহর পক্ষ থেকে জবাব নিয়ে চলে আসলো। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 18-19 দুটো আয়াত নাজিল করে জবাব দিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবাব চলে আসলো। আল্লাহ নিজে সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত জ্ঞানবানগণ একথা সাক্ষ্য দেয়। লাখের উপর নবী এই কথা সাক্ষ্য দিয়েছে, ফেরেশতারা এই কথা সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। তিনি আজিজ, তিনি হাকিম, তিনি যা কিছু করেন আঞ্জাম দেন ইনসাফের ভিত্তিতে। নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ।
জবাব পেয়ে যাবার সঙ্গে সঙ্গে দনজন ইহুদি রাসূলুল্লাহকে বললেন, জবাব পেয়ে গেছি, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা লম্বা করে দেন, আর দেরি করতে চাই না, আমরা এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ওনার নূরের হাতটা বাড়ায় দিলেন, দনজন ইহুদি পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দনজন ইহুদি ঈমান এনে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তাওহীদ বা একত্বের সঙ্গে আল্লাহ যে সাক্ষ্যটা দিলেন সেটা হচ্ছে আল্লাহর নিকট অ্যাকসেপ্টেড, গ্র্যান্টেড, স্বীকৃত, মনোনীত দিন কি? চিল্লায় বলতে হবে। তাহলে আপনারা ইন্টারফেথ বা আন্তধর্মীয় মতবাদ বিশ্বাস করতে পারেন, আপনারা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারেন, আল্লাহ কিন্তু পক্ষ নিছেন। সেটা কি? আল্লাহ ইসলামের পক্ষ নিছেন। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই দিন ইসলাম, দিন ইসলামের একটি পরিচয় আমরা গ্রহণ করব। দিন কাকে বলে? আমরা অনেকেই দিন কিন্তু বুঝি না। আমরা মনে করি ইসলাম একটা ধর্ম। ইসলাম নিছক একটা ধর্ম না, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কয়েকদিন আগে পহেলা বৈশাখ হয়ে গেছে, হয়েছে না? আলেমরা পহেলা বৈশাখের বিরোধিতা করে না, পহেলা বৈশাখের যে অপসংস্কৃতি ওইটার বিরোধিতা করে। ঠিক না? তো বুদ্ধিজীবী কিছু টেলিভিশনে বসছে, এগুলো তো বুদ্ধিজীবী না, বাক্সজীবী। ওদের যত দৌড় ঝাঁপ সব কই? টিভিতে। তো এরা বুদ্ধিজীবী না বাক্সজীবী? টিভির বাক্সে। বাইরে এদের 10 পয়সারও মূল্য নাই, কারণ বাংলাদেশের মানুষ নিজেদের বুদ্ধিতে চলে, কারো কাছ থেকে বুদ্ধি ধার করে চলতে চায় না। ঠিক কিনা? এখন তারা বলতেছে যে ধর্মের সাথে আবার সংস্কৃতির কি সম্পর্ক, অথচ তারা জানে না ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন। মুসলমানের সাংস্কৃতিক জীবন কি হবে, শিক্ষা জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সামাজিক জীবন কি হবে, ব্যক্তি জীবন কি হবে, সংসার জীবন কি হবে, সব কথা ইসলাম বলে দিয়েছে। ইসলামের বাইরে 1 সেকেন্ড মুসলমান নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। এই বুদ্ধিজীবীগুলো ইসলামের পরিচয়ই জানে না। ঠিক কিনা? ভাবছে ইসলাম একটা জিনিস আর বাকি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এগুলো ভিন্ন না। ইসলাম কোনো মানবরচিত প্রথা সর্বস্ব ঠুনকো কোনো ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন, বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা একটু ব্যাখ্যা নিচ্ছি, দিন কাকে বলে। আল্লাহ তাআলা কোরআন কারীমে কয়েকটা বিষয় কি দিন বলেছেন। কয়েকটা বিষয় কি কি বলছেন? দিন অর্থ শুধু ধর্ম না, দিনের 4টা অর্থ। কয়টা? দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক। এই যে দিন অর্থ শুধু সব জায়গায় ধর্ম না, এখানে দিন অর্থ হচ্ছে ইয়াউমুল জাযা, জাযা অর্থাৎ আল্লাহ কর্মফল দিবসের মালিক। দিনের একটা অর্থ কি? আরে ভাই কথা না বললে আমি কি কবরস্থানে না মাহফিলে? মাহফিলে না? উত্তর দিবেন না জোরে। দিনের একটা অর্থ কি? কর্মফল। যেমন বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এই কর্মফলকে আরবিতে বলা হয় দিন। আনুগত্য, ইবাদতকে বলা হয় দিন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন অর্থ হচ্ছে ইতাআত, আনুগত্য, বন্দেগী, দাসত্ব, গোলামি হবে কার?
এখানে দিন অর্থ আনুগত্য। তা দিন শব্দের এক জায়গায় অর্থ হলো কর্মফল, দিন শব্দের আরেক জায়গায় অর্থ নিলেন কি আল্লাহ? কর্মফল। আবার ঈমানকেও আল্লাহ দিন বলছেন। ঈমানকে কি বলছেন? যেমন সূরা হুজুরাতে আল্লাহ বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেদুইনদেরকে আপনি বলুন, তোমরা কি তোমাদের অন্তরে যে ঈমান আছে সে সম্পর্কে আল্লাহকে শিখাতে চাও? আল্লাহ তো সব জানেন। এখানে দিন অর্থ ঈমান। তাহলে দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ আনুগত্য, দিন শব্দের আরেকটা অর্থ ঈমান। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ আরেক জায়গায় বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার দেশে যারা রাজনীতি করে নেতারা কিন্তু অপব্যাখ্যার ক্ষেত্রে এই আয়াতটাকে অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা দলিল দেয় যে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, তোমাদের ধর্ম তোমাদের না। এখানে দিন অর্থ ধর্ম না, এখানে দিন অর্থ কর্মফল। আল্লাহ তার হাবিবের মাধ্যমে কাফেরদেরকে বলেছেন, কাফেররা তোমরা যে কুফর করতেছো, শিরক করতেছো, তার ফল তোমরা ভোগ করবা, আর আমি যে আল্লাহর আনুগত্য করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। তো এখানে দিন অর্থ কি? কর্মফল। তা দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ আনুগত্য, দিন শব্দের একটা অর্থ ঈমান। সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দিন অর্থ শরীয়ত। সুবহানাল্লাহ। কার শরীয়ত? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে ১৫০০ বছর আগে যে শরীয়ত পাঠিয়েছেন সেটাকে আল্লাহ দিন বলেছেন। শরীয়তে মুহাম্মাদিয়াকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরা কয়টা অর্থ পেলাম? দিন অর্থ কর্মফল, দিন অর্থ আনুগত্য, দিন অর্থ ঈমান, দিন অর্থ শরীয়ত। সুবহানাল্লাহ। এখন পড়া নাই, লেখা নাই, মাদ্রাসার বারান্দাতেও যায় নাই। কিছু মানুষ এখন স্বঘোষিত স্কলার হয়ে যাচ্ছে, ভাবসাবে এইরকম তারা সব বুঝে। আলেমরাও এত বুঝে না কোরআন হাদিস, তারা যতটুকু বুঝে আসলে তারা কিছুই বুঝে না। মাদ্রাসায় না যে আলেমের শরণাপন্ন না হয়ে কি আলেম হওয়া যায়? কথা বলে না। স্কলার হওয়া যায়, স্ক্রু ড্রাইভার হওয়া যায়, ঠিক কিনা? দেখেন, আপনি সহজে বুঝেন। আমাদের দেশে যারা এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, খুব ভালো রেজাল্ট, কয়েক লক্ষ ছাত্রের সাথে প্রতিযোগিতা দিয়ে তারা মেডিকেলে টিকে, ঠিক কিনা? ডাক্তার হবে, ঠিক না? কয়েক লক্ষ প্রতিযোগীর মধ্যে টিকলে মেডিকেল কলেজে চান্স পায়, পায় না? তারপর তাকে মেডিকেল কলেজে শুধু ডাক্তার না, প্রফেসর ডাক্তার, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের প্রফেসরদের কাছে টানা 6 বছর পড়তে হয়। তারপর মোটে যাইয়া হয় এমবিবিএস। কি হয়? বাংলাদেশে এখন এমবিবিএস ডাক্তারের মূল্য আছে? অভাব নেই। এমবিবিএস এখন হয়ে গেছে মা বাবার বেকার সন্তান, চাকরি নাই। তারপর পড়তে হয় এফসিপিএস, সরকারি ডাক্তার হইতে বিসিএস, ঠিক কিনা? এখন মনে করেন আপনি ক্লাস 5 পাস মাত্র, কিন্তু ডাক্তাররা এমবিবিএস বই 6 বছর পরে, ওগুলো আপনি বাংলায় 12 বছর বাড়িতে পড়ছেন। তারপর বড়গাঁওতে একটা চেম্বার খুলে বসে গেছেন, রুগী দেখতেছেন। এটা কি আপনার বৈধ হবে না অবৈধ? সিভিল সার্জন খবর পাইলে আপনার 14 বছর জেল। আর আপনি যদি রুগী দেখেন তাতে রুগী ভালো হবে না, তাড়াতাড়ি মরবে, আপনি বলবেন কেন
যারা মেডিকেল কলেজে 6 বছর পরে, আমি তো ওই বইগুলো 12 বছর বাড়িতে পড়ছি, মানবেন? তো কোন ব্যক্তি মাদ্রাসার বারান্দাতেও গেল না, সে কোরআন হাদিস বাংলাতে যতই পড়ুক নিজে আমল করতে পারবে, কিন্তু মানুষকে ফতোয়া দিতে পারবে না। এটা কেন আপনারা মেনে নেন? এটা মেনে নেন বলেই তো ধোঁকা খাচ্ছেন। কারণ আপনি যার ফতোয়া নিবেন, যার ওয়াজ শুনবেন, আগে তাকে দেখতে হবে সে নিজে দিনদার কিনা, দিন বুঝে কিনা, ঠিক কিনা? তাহলে দিনের কয়টা অর্থ পেলাম? দিনের একটা অর্থ শরীয়ত, দিনের একটা অর্থ আনুগত্য, দিনের একটা অর্থ কর্মফল, দিনের একটা অর্থ ঈমান। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে আল্লাহ দিন বলতে সম্পূর্ণ জীবন বিধান ইসলামের কথা বলেছেন। দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দিন ইসলামের দাওয়াত প্রথম শুরু করলেন আদম আলাইহিস সালাম। কে? নয়, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। সবার পরে আসলেন ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় দাওয়াত দিলেন ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। দিন কায়েমের ক্ষেত্রে রাসূলুল্লাহ শুধু দাওয়াত দিলেন তা নয়, সরাসরি ২৭টি জিহাদে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অসংখ্য সাহাবী বুকের তাজা রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ নিজে উহুদ ময়দানে দাঁতকে শহীদ করেছেন, তায়েফের মধ্যে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর হাবিবের ২৩ বছরের মেহনতের কারণে ১৫০০ বছর আগে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বিদায় হজ্জের ভাষণ দিতে যখন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে, রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসেছিলেন। রাসূলুল্লাহর সামনে ছিলেন ১,২৪,০০০ সাহাবী। কত? অন্য বর্ণনায় এসেছে ১,৪০,০০০ সাহাবী। তো বর্ণনায় অমিল কেন? প্রশ্ন আসে না? যারা ১,২৪,০০০ সাহাবী বলছেন তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, আর যারা ১,৪০,০০০ বলছেন তারা নারী আর শিশুদেরকে ধরছেন। তাতে কোনো বৈপরীত্য নাই, দোনো রাওয়ায়াত সহিহ। এক কথায় রাসূলুল্লাহর সামনে ১,০০,০০০ উপর সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে, কতদিন আগে? জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পৃথিবীর মানুষেরা লাখের উপর নবী হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন, দিনকে পরিপূর্ণ করি নাই, কিন্তু আজকে আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এত আস্তে বললেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই অংশের ব্যাখ্যা আমার আপনার মতো সল্টু বল্টুদের করার ক্ষমতা নাই। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। সব ধর্মপূর্বের কথা বলে না বাদ। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, আমাদের সংস্কৃতি কি হবে তা কি ইসলাম শিখাবে না হিন্দুদের কাছ থেকে শিখব? তাহলে এই বুদ্ধিজীবীদের মাথায় তো মগজ নাই, সবটাই গোবর। ওরা আমাদেরকে বিভ্রান্ত কেন করছে যে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান।
মুসলমানের শিক্ষা জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সাংস্কৃতিক জীবন কি হবে, ব্যক্তি জীবন কি হবে, সংসার জীবন কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, রাষ্ট্রনীতি কি হবে, সমাজনীতি কি হবে, সব কথা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে বলে দেওয়া হয়েছে। ঠিক কিনা? বিজাতির অনুসরণ করা যাবে জীবনের কোন ক্ষেত্রে? আসেন, যাবে না যে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাও আমার ব্যক্তিগত উদাহরণ নয়, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কাফের মুশরিককে বলছেন না ঈমানদারকে? ভালো করে বুঝেন, কাফের মুশরিকদেরকে বলেন না ইসলামে ঢুকো, মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আপনি যদি গভীরভাবে কোরআন শরীফের দিকে লক্ষ্য করেন, দেখতে পাবেন কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই? না বুঝলে বড় ধরনের প্যাঁচ লাগাই দিবেন বিকেলে। আবার বলছি, আল্লাহ তাআলা কোরআন কারীমের কোথাও এই কথা বলেন নাই কাফের মুশরিককে তোমরা ইসলামে প্রবেশ করো, বরং কাফের মুশরিকদেরকে বলেছেন তোমরা ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে আগে কি ইসলাম না ঈমান? আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহি বিহামদি। লক্ষ্য করে দেখুন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে আল্লাহ তাআলা প্রথম বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ। এই সূক্ষ্ম বিষয়টাই অধিকাংশ মানুষ বুঝে না, আর এটা যারা বুঝে না তারাই ইসলামকে আরো অন্য 10টা ধর্মের সাথে কম্পারিজন করে, তুলনা করে। না, এত সহজ না। আমি সহজ উদাহরণ দিচ্ছি, কোন হিন্দু যদি রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস নাও করে, কিন্তু সে যদি পূজা পার্বণ করে, মন্দিরে যায়, তাকে হিন্দু সমাজ হিন্দু বলবে কিনা? খ্রিস্টান সে যদি জেসাসকে, ঈসাকে বিশ্বাস নাও করে, কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে, খ্রিস্টান কমিউনিটি তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দিবে। ঠিক কিনা? কারণ ওখানে বিশ্বাসের কোনো বালাই নাই, প্রথা মানলেই ধার্মিক হওয়া যায়। কোন ইহুদি যদি ডেভিড, দাউদ, জ্যাকব, ইসহাক, মোশি, মুসা এদেরকে বিশ্বাস নাও করে, কিন্তু সে যদি তাদের ধর্ম মন্দির সিনাগগে যাতায়াত করে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলে স্বীকৃতি দিবে। কোন বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, কিন্তু সে যদি প্যাগোডায় যাতায়াত করে, বৌদ্ধ সমাজ তাকে বৌদ্ধ বলে স্বীকৃতি দিবে। কিন্তু কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের,
কোন একটা অক্ষরকে যদি অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। মুসলিম বলার কোনো সুযোগ আছে? এই যে বুঝতেছেন, দ্বীনের পরিচয়টা পেতে হবে। অতএব ইসলামের সূচনাই হচ্ছে ঈমান। পূর্ণাঙ্গ ঈমান লালন করলেই আপনি মুসলিম। তারপর যখন আপনি শরীয়তের সব বিধান মেনে নেবেন, আপনি হবেন মুসলিম। কি হবেন? জোরে বলেন। কি হবেন? মুসলিম হবেন। এখন আসেন কোরআন শরীফের সে আয়াতটা বুঝার চেষ্টা করি আমরা। মনোযোগ আছে না? আমি বিদায় নিব? মনোযোগ না থাকলে আমি মুনাজাত করে দিব। যথেষ্ট মনোযোগ রাখতে হবে। আপনারা দিনে মাহফিল করে তো অভ্যাস নাই, কথা বলেন। এইবার হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে হবে। আবার এটা প্রথম মাহফিল। অনেক মাহফিল 10 বছর হয়ে গেলে একটা ঐতিহাসিক রূপ নেয়, সেটাও হয় নাই। প্রথম মাহফিল, প্রথম দিনে মাহফিল। সম্পূর্ণ অনভ্যস্ত কাজে অভ্যাস করছেন। আমার বিশ্বাস আল্লাহ আপনাদের সফলতা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমার কথায় মনোযোগ আছে তো? আর কিছু টাইম দেন, আমি একটা বিষয় আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কার হুকুম? সূরা বাকারা আয়াত নাম্বার 108, 208 নাকি 108? 208। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আয়াতে শানে নুজুলে সব মুফাসসির একমত। আজ থেকে 1500 বছর আগে মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে তার চেয়ে বড় আলেম আর ছিল না। তিনি এসে আল্লাহর হাবিবকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব। আল্লাহর হাবিব বললেন, ভালো কথা। বললেন, শর্ত একটা, আমি মুসলমান হয়ে গোপন থাকব। আমি বলার আগে কেউ যেন ইহুদিদের কাছে না বলে আমি মুসলমান হয়েছি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কদমের সামনে মদিনা মুনাওয়ারার ইহুদি আলেমরা যখন আসলো, আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞেস করুন আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে কেমন মানুষ। রাসূলুল্লাহ ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কাইফা ফিকুম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ। সমস্ত ইহুদিরা সমস্বরে বলল, খায়ের ইবনুল খায়ের। আব্দুল্লাহ ইবনে সালাম ভালো, তার বাপও ছিল ভালো। সাক্ষ্য দেবার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ ইবনে সালাম শাহাদাত পড়তে পড়তে বেরিয়ে আসলেন আর বললেন, ইহুদিরা সাক্ষ্য থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তোমাদের সাক্ষ্য রেখে ইহুদি ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কালেমা ঘোষণা করে মুসলমান হয়ে গেলাম। মুহূর্তে ইহুদিরা সুর পাল্টাইল, বলল, আব্দুল্লাহ ইবনে সালাম ফিনা শার ইবনু শার। আব্দুল্লাহ ইবনে সালাম সেও খারাপ, তার বাপও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? সেও খারাপ, তার বাপও খারাপ। তাহলে একটা জিনিস আমরা শিখতে পারি, ইহুদিরা তাদের মন মতো অন্যায়টাকেও সমর্থন করে আর তাদের বিপক্ষে ন্যায়টাকেও সমর্থন করে না। এটাই ইহুদি খ্রিস্টান বেদিনদের চরিত্র, ঠিক কিনা? ইসরায়েলের মতো সন্ত্রাসী দেশ যখন 6 মাস যাবত নিরীহ নিরস্ত্র হামাসের মুসলমানদেরকে হত্যা করছে, 30,000 মানুষের মধ্যে 14,000 নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, পশ্চিমাদের চোখে সেটা সন্ত্রাস হয় নয়। কিন্তু ইরান যখন হামলা করেছে ইসরায়েলে, পশ্চিমারা সেটাকে সন্ত্রাস বলে। এটাই হচ্ছে পশ্চিমাদের ভণ্ডামি আর নোংরামি, ঠিক কিনা বলে?
ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। যদি আমাকে বলেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, আমি বলবো মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান আনলিগ্যাল স্টেট ইসরায়েল। এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী এবং অবৈধ রাষ্ট্রের নাম কি? অবৈধ রাষ্ট্র কেন? এটা রাষ্ট্র না, এটা রাষ্ট্র না। কেন রাষ্ট্র না? মনে করেন আপনার একটা বাড়ি আছে 1 বিঘা, কত বড়? এলাকার দুর্মুজ বাহিনী একজন আছে না, এসে বাড়ির একটা অংশ দখল করছে, আপনার করে 4 তারা বিল্ডিং করছে। এখন আদালতে যান, রায় পায় ও, মাতবর পঞ্চায়েত সব রায় দেয় ওই যে বল্টু চৌধুরীকে, কারণ ওর পয়সা আছে, পিস্তল আছে। আপনার পক্ষে কেউ, আসলে বাড়িটা কার? আপনার না তার? আপনার। সে হচ্ছে জবরদখলকারী। সে কি জবরদখলকারী? 1917 সালের পরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুখ্যাত বেলফোর্ড চক্রান্ত করে ইউরোপের ইহুদিদেরকে এনে বর্তমান ফিলিস্তিন ভূখণ্ডে জায়গা করেছে, আর সেটাই হচ্ছে অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল। এটা কোনো লিগ্যাল স্টেট না, বৈধ কোনো রাষ্ট্র না। ওরা পাখির মতো গুলি করে হামাসের মুসলমানদেরকে মারলো, ফিলিস্তিনের নারী শিশু আবাল বৃদ্ধ বলিতাকে, ওইটা সন্ত্রাস হয় নাই। আর ইরান সামান্য একটু আঘাত করছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। এটাই হচ্ছে ইহুদিদের, খ্রিস্টানদের, কাফেরদের ভণ্ডামি, দুশ্চরিত্র। তাদের পক্ষে ন্যায়টাকে তারা, অন্যায়টাকে ন্যায় বলে স্বীকৃতি দেয়, আর তাদের পক্ষে ন্যায়টাকেও তারা, বিপক্ষের ন্যায়টাকেও তারা অন্যায় বলে। যেমন আমরা দেখলাম তাদের পুরনো ইতিহাস, আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি যখন গোপন ছিলেন বলল তিনি ভালো, তার বাপও ভালো। যখন মুসলমান হয়ে গেলেন বললেন তিনিও খারাপ, তার বাপও। এই চরিত্র কাদের? এই চরিত্র মুনাফিকদের মধ্যেও আছে, আছে না? এখনো আছে, আমাদের দেশেও আছে। যত ভালো আলেম হোক, যদি ন্যায় কথা বলে বিপক্ষে যা বলে উনি ভালো না, ঠিক কিনা? আর পক্ষে হয়ে গেলে খুব ভালো। এই চরিত্র কি মুসলিমের না ইহুদিদের? মুনাফিকের। এই বদ অভ্যাসগুলো আমাদের ছাড়তে হবে, পারবেন না ইনশাল্লাহ? আসেন পিছনে ফিরে যাই। তা আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন, সাথে আরো কিছু আহলে কিতাব মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিবের শরীয়ত 16 আনা মানতে লাগলো। খেয়াল করেন কথা। পাশাপাশি গোপনে গোপনে পূর্বে যেই ধর্ম মানতেন তিনি, ইহুদি ধর্ম, মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও গোপনে করতে লাগছে। আবার বুঝেন, মন গড়া না, ইসলামকে মানার পর মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করতে লাগছে গোপনে। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যারা আমার রাসূল, আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছো, ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে পূর্বের মুসা নবীর শরীয়তের কোনো কিছু মানারও সুযোগ নাই। যদি মানো আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিব না, মুসলিম বলে স্বীকৃতি দিব না। তারপর আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামের বাইরে যা কিছু আছে সব শয়তানি মতবাদ, মত ছাড়া কিছুই নয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? কথা বল, সৎ সাহস থাকলে তো দিবেন। ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে সালামের মতো সাহাবী রাসূলুল্লাহর শরীয়তকে মানার পর মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করার পরে আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। আমরা যারা ১৫০০ বছর পরে কালেমা বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু জীবনের একটা বিরাট অংশে মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং পৃথিবীর বড় বড় কাফের, মুশরিক, পৌত্তলিক, পথভ্রষ্টদের মতাদর্শ গ্রহণ করেছি। আমরা কয় নাম্বার মুসলিম হলাম?
কথা বলেন, এটা কি আমার কথা? আরে ভাই, কোরআন শরীফের মানদণ্ডে যাচাই করেন কতটুকু মুসলিম হলাম আমরা। জীবনের একটা বিরাট অংশে আমাদের রাজনীতি, কেউ ন্যাশনালিজম, কেউ সেকুলারিজম, কেউ ডেমোক্রেসি, এই সবগুলোর আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, আরো আগে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল। তারা একজনও কি মুসলিম ছিল? কথা বলে না। বাঙালি সংস্কৃতির নামে, মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুয়ানি সংস্কৃতি গ্রহণ করছে, ঠিক কিনা? তো মুসা নবী শরীয়তের ভালো কাজ করেও যদি আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সঙ্গীগণ পরিপূর্ণ মুসলিম স্বীকৃতি না পান, আমরা ১৫০০ বছর পরে যারা বড় গলায় মুসলিম দাবি করি, কিন্তু আমাদের শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আইন আদালত সকল ক্ষেত্রেই কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করছি, আমরা কি আসলেই খাঁটি মুসলিম হতে পেরেছি? কথা বলেন। সংস্কৃতি মানতে সমস্যা নাই, যদি সংস্কৃতিটা ইসলামের মূল আকীদার সাথে দ্বন্দ্ব তৈরি না করে। বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই, তুমি তো ধর্মই চিনো নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম নির্ধারণ করে দিছে কোন সংস্কৃতি মানা যাবে, কোনটা মানা যাবে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো, 1960 সালের আগে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করা হতো না? কি হতো? বৈশাখী মেলা, ঠিক কিনা? বাতাসা, জিলাপি এগুলো বিক্রি হতো, মানুষ দোকানে হালকাথা উদ্বোধন করত, ঠিক না? বৈশাখী মেলা হতো, বাড়িতে আনন্দ উৎসব হতো। এইভাবে পহেলা বৈশাখ পালনে তো বাধা নাই, কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করে হুতুম পেঁচা, ঠিক কিনা? হনুমান, বানর, লক্ষ্মীর বাহন হচ্ছে হিন্দু ধর্ম মতে পেঁচা, এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সংস্কৃতির নামে শিরক এবং হিন্দুয়ানি সংস্কৃতির বিস্তার ঘটানো হচ্ছে। এটা কোনো আলেম কেন, কোনো মুসলমানও মেনে নিতে পারে না। 1960 সালের আগে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামে কোনো শোভাযাত্রা বের হয়? তার সংস্কৃতির বয়স কি মাত্র 50 বছর, না সংস্কৃতির বয়স হয় 1000 বছর? তো 1960 সালের আগে কোন বুদ্ধিজীবীদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, 1960 সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই। 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতি আমদানি করা হয়েছে। এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালির সংস্কৃতি নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি। সংস্কৃতির নামে হিন্দুয়ানি শিরকি মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস্ত করা হবে না। আর আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম। ইসলাম আমাদেরকে সংস্কৃতি দিয়েছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মুহররম, লাইলাতুল বারাত, এগুলো আমরা উৎসবের সাথে পালন করি। হ্যাঁ, আপনি সংস্কৃতি হিসেবে বৈশাখী মেলা করতে পারেন, যেখানে নাচ গান হবে না, জুয়া থাকবে না, বদমাশি থাকবে না, কেনা বেচা হবে, বাতাসা, মুড়ি, মুরকি এগুলো বিক্রি হবে, হালখাতা উদ্বোধন করবেন, তাতে তো সমস্যা নাই। সমস্যাই তো মঙ্গল শোভাযাত্রায়, ঠিক কিনা বলে? তাহলে দিন ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় আমাদেরকে লাভ করতে হবে। রাজি আছেন? বলেন। এবার আসেন, বাংলাদেশে এখন একটা মতবাদ চালু হয়েছে, ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ। এটা জানেন আপনারা? একই মঞ্চে দেখা যায় একজন আলেম, ঠাকুর, বৈষ্ণব, ব্রাহ্মণ, পাদ্রী, সব এক স্টেজে, সব। তারপর বলে আমরা আন্তধর্মীয় মতবাদে বিশ্বাসী। তারা বলতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্যান্য ধর্ম ভালো কিছু থাকলে নেওয়া যাবে। আপনাকে কি কোরআন শরীফ এই অধিকার দিয়েছে? আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে ইসলামের গণ্ডির বাইরে যে অন্য কোনো ধর্ম কিংবা মতবাদ থেকে ভালো কিছু গ্রহণ করারও কোনো সুযোগ ইসলাম দেয় নাই। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন আসে না? বলেন। দেখেন, ওষুধ যত দামি হোক
ডেট ফেল ওষুধ খেলে রুগী বাঁচবে না মরবে? ওষুধ খুব ভালো। এই যে ক্যান্সারের ঔষধ দেয় কেমোথেরাপি, এক একটার দাম ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা। এখন কেমোথেরাপির ডেট চলে গেছে, এটা রুগীকে দিলে ক্যান্সার রুগী ভালো হবে না আরো জলদি মরবে? ইসলামের আগে যত ধর্ম এসেছে যেগুলোকে বলা হয় সেমেটিক রিলিজিয়ান, আসমানি ধর্ম, উল্লেখযোগ্য ছিল মুসা আলাইহিস সালামের আনিত দিন, ঠিক না? মুসা আলাইহিস সালাম জীবিত থাকতে তার দিনটা ছিল আল্লাহর পক্ষ থেকে শরিয়ত। ঈসা নবীর আগমনের মাধ্যমে মুসা নবীর দিনকে আল্লাহ রহিত করে দিলেন। ঈসা নবীর দিনটা ছিল আল্লাহর শরিয়ত। ১,৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে পূর্বের সমস্ত দিন এবং শরিয়ত রহিত হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। এখন আর ইসলাম গ্রহণ করার পরে সেই মেয়াদ উত্তীর্ণ কোনো ধর্মের মতবাদ, কোনো আমল নেওয়া যাবে না। এই জন্য সবটুকুন ভালো ইসলামে, এর বাইরে আদর্শ হিসেবে, সংস্কৃতি হিসেবে কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই। এই দিন ইসলাম হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি। কয়টি? ভালো করে বুঝেন। প্রথম হচ্ছে ঈমান, প্রথম কি? তারপর হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে ইহসান। এই তিনে মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ বলে। এখন ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? এক কথায় ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার নাম কি? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১,৫০০ বছর আগে যা কিছু এনেছেন তার নাম, জোরে বলতে হবে, কোরআন। যা কিছু বলেছেন তার নাম হাদিস। যা কিছু নীতি নির্ধারণ করছেন তার নাম সুন্নাহ। সেই কোরআন চোখ বন্ধ করে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম কি? ঈমান। আপনি যদি কোরআনের কোন আয়াত অস্বীকার করেন, রাসূলুল্লাহর একটা সহিহ হাদিস অস্বীকার করেন, কিংবা রাসূলুল্লাহর একটা সুন্নতকে অস্বীকার না সামান্য কটাক্ষ করেন, আপনি কাফের হয়ে যাবেন। এটা বুঝেন? কথা বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার প্রধান সহচর ছিল আবু ইউসুফ, নাম শুনছেন না? তাকে বলা হতো কাজী উল কুজাত। আব্বাসীগণ যখন অর্ধেক পৃথিবী শাসন করত, তখন বাগদাদের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিল আবু ইউসুফ। আবু ইউসুফ রাহমাতুল্লাহ বিচার করছেন এজলাসে, তো কথা প্রসঙ্গে তিনি বললেন, আবু ইউসুফ, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমিও লাউ পছন্দ করি। আপনারা কথা বলে না করেন? আবু ইউসুফ বললেন, আমিও লাউ পছন্দ করি। একটা যুবক পাশে দাঁড়ায় বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া ভালো না তাও বলে নাই। সে শুনছে রাসূলুল্লাহ লাউ পছন্দ করতেন, তাৎক্ষণিক বলছে আমি লাউ পছন্দ করি না। ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ তাৎক্ষণিক রায় দিলেন, রাসূলুল্লাহ লাউ পছন্দ করতেন শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, তার ঈমান নষ্ট হয়ে গেছে, সে মুরতাদ, তাকে মৃত্যুদণ্ড দাও। তাৎক্ষণিক যুবকটি তওবা করলো, আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাকে ছেড়ে দিলেন। তাহলে ঈমান খুবই বুঝার বিষয়। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর, আল্লাহর হাবিবের সবগুলো সহিহ হাদিস এবং সুন্নতকে বিশ্বাস করার নাম ঈমান। আমল করতে পারেন আর না পারেন। ঈমান বুঝছেন? কথা বলে না। তারপরে হচ্ছে ইসলাম।
ইসলাম অর্থ কি? প্রায় শুনবেন ইসলাম অর্থ শান্তি বলে মানুষ, কোন অর্থে শান্তি এইটার বলে না। যিনি বলতেছে ইসলাম অর্থ শান্তি, দেখা যায় সমাজে তিনি অশান্তি সৃষ্টি করতেছেন। তার মানে ইসলাম অর্থ যে শান্তি, এটা তার মুখের কথা, মনের কথা। ইসলাম শব্দের ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহর হাবিবের শরীয়তকে মস্তক নত করে আনুগত্যের সাথে মেনে নেওয়া, এই আনুগত্যের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আপনি আল্লাহর হাবিবের শরীয়তকে পুরাপুরি মেনে নেবেন, কোনো কিছুকে ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? ইসলাম। ঈমান বুঝছেন? ইসলাম বুঝছেন? কথা বলে না। 3 নাম্বার হচ্ছে ইহসান, অর্থাৎ শরীয়তের যত কাজ, আমল, ইবাদত, বন্দিগি সব হবে কার জন্য? হযরত জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ওয়ামাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ না, অবশ্যই মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এর নাম ইহসান। এর নাম কি? এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে ভাগ করা যাবে? এখন ইসলামকে ভাগ করতেছে এই যে ইহুদিদের মদত পুষ্ট বুদ্ধিজীবীরা আমাদেরকে নসিহত করে, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম। বেটা ইসলাম তো একটাই, তোরে ভাগ করার অধিকার কে দিছে? ইসলামকে ভাগ করা যাবে? এখন এরা ভাগ করতেছে। যারা ইসলামের নামে রাজনীতি করে তাদেরকে কটাক্ষ করে যে এটা পলিটিক্যাল ইসলাম। না, পলিটিক্যাল ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম না, তবে পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি। কথা বলে না। পীর মাশায়েখরা ইসলামের দাওয়াত বাংলাদেশে দিয়েছে, তাদের দাওয়াতটাই পূর্ণাঙ্গ ইসলাম না, বরং ইসলামের একটা অংশের খেদমত তারা করেছেন, সেটা তরিকত, তাসাউফ, মারেফত। ঠিক কিনা? ইসলামকে ভাগ করা যাবে? ইসলাম মানব রচিত নয়, যেটা নতুন নতুন ভার্সন আপনি তৈরি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। সেটাকে ভাগ করার, নতুন কোন সংস্করণ বের করার, কোন ভার্সন বের করার কোনো সুযোগ নাই। তবে সেটা 3টা দিক, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলেন। যারা মুহাদ্দিস, মুফাসসির, তারা মানুষকে ঈমানের পথে দাওয়াত দিচ্ছে, তারা ইসলামের খেদমত করতেছে। যিনি মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ বলে, তিনি নামাজের জন্য ডাকতেছেন, তিনিও দ্বীন ইসলামের খেদমত করতেছেন। যিনি তরবারি হাতে শিরক কুফর নির্মূল করার জন্য ময়দানে জীবন দিচ্ছেন, তিনিও ইসলামের খেদমত করছেন, ইসলামের শরিয়াকে প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন। আবার পীর মাশায়েখগণ ঠান্ডা ঠান্ডা কথায়, হিকমতের সাথে, প্রতিকূল পরিবেশে ইসলামের সুমহান শিক্ষা তুলে ধরে মানুষকে দ্বীনের পথে এনেছেন, সেটাও ইসলামের দাওয়াত। কিন্তু কোনোটাকেই পূর্ণাঙ্গ ইসলাম বলা যাবে না। পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। এটা পুরাটাই পূর্ণাঙ্গ, এটার কোনো ভার্সন বের করার সুযোগ নাই। আমি বুঝাতে পারলাম? ভালো করে বুঝেন এগুলো। আপনি যদি ঈমান ও ইসলামের পরিচয় না জানেন, তা আপনার বেঁচে থাকার কোনো অর্থ বা লক্ষ্য থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের অনুসরণ করার, বিশ্বাস করার তৌফিক যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, প্রায় 101 ঘন্টা হয়ে গেছে আমি আপনাদেরকে বক্তব্য শোনালাম, অনেক সময় হয়ে গেছে। আর নয়, জরুরি কিছু কথা বলেই আমি মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় দিব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন। কি বলো বলো আমাকে বলো। অতিথি, আচ্ছা আচ্ছা, আমি সুযোগ দিব আপনাকে। জি, আমি আপনাকেই মাইক দিব, আপনার দোয়া আপনি চাইবেন। আমাদের একজন সমাজসেবক আমজাদ হোসেন স্বপন,
তিনি উপস্থিত হয়েছেন। তিনি একটু দোয়া নেবেন, আমি তাকে মাইক দেব, তিনি দোয়াটা চাইবেন, আমি তারপর দোয়া করে দেবো ইনশাল্লাহ। উঠবেন না কেউ, একটা লোক উঠবেন না, যথেষ্ট সময় আছে আসর নামাজ পড়ার, এখনো তো সময়ই হয়নি আসরের, ঠিক কিনা? অতএব একেবারে চুপচাপ বসে থাকুন, আমি সব কিছুই সুযোগ করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন, আছেন না? কথা বলে না, আছেন? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, আছেন না? মহিলারা আছে, পর্দার আড়ালে আছে। তো এই যে এত দলমতের লোক আছেন আপনারা, দলীয় মতভেদ থাকতেই পারে, থাকতেই পারে না? কথা বলেন। আমি আপনাদেরকে একটা করজোর অনুরোধ করে যাই, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, তা থাকবে যার যার মাদ্রাসায় আর যার যার পীরের খানকায়, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সব দলমতের মুসলমান এক হয়ে যাব। হবেন? কয়টি ইস্যুতে? তিনটি ইস্যুতে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল, কোন পীরের মুরিদ, কওমির না আলিয়ার, এগুলো দেখার সুযোগ। যদি এগুলো দেখতে যান, তারপর কার টুপি লম্বা, কার টুপি গোল, এগুলো দেখেন না, তাহলে দেশ হারাবেন। দেশ হারালে কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবেন কই? হ্যাঁ, তো তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব, ঠিক আছে? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরা মাথায় সাদা লম্বা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলিম হবে? তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রূপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ অন্য নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে।
ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশ। কতগুলো? আপনাদের গাজীপুর বোট বাজারের কাছে সেন্টার করে ফেলছে। ওই শালবাগানের জঙ্গলে যে ওরা প্রোগ্রাম করে গোপনে। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে কালীগঞ্জে। এখানে অনেকে আছে। কোথায় ওরা? শাহজাহান, আনিস, ইসমাইল, শরাফত আলী, এরা আছে। আমার ছাত্র ফাহাদ, আমার বাবার খলিফা ওবায়দুল কবির হামিদি, তারা কাজ করছে। আর অনেকেই কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের সাথে কাজ করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করব। এটা আপনাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আপনি যেই দলেরই হন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হোক, জামাত হোক, কমি হোক, আলিয়া হোক, আমাদের ব্যানারে কাজ করতে পারবেন। এটা কোনো ধান্দাবাজির দল না, কোনো রাজনৈতিক দল না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্যে, তাদেরকে নির্মূল করার জন্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। আপনারা বক্তা দাওয়াত দিয়ে আনেন ঢাকার থেকে ওয়াজ করার। বক্তা বসে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক করে। খোঁজ নিলে দেখা যায় মাহফিল করতে আরএফএল আর প্রাণ কোম্পানি টাকা দিচ্ছে। এই ধোঁকাবাজি করেন কেন? যদি কোনো বক্তা খবর পায় এটা, তার কি আসা উচিত এরকম মাহফিলে? কুখ্যাত কাফের কাদিয়ানীদের আরএফএল আর প্রাণ কোম্পানির টাকা দিয়া মাহফিল করলে জায়েজ হবে? কথা বলে না, না ঈমান নষ্ট হবে? আমি আমার এলাকার আলেম ভাই যারা আছেন তাদেরকে বলবো এই দিকটা দৃষ্টি রাখবেন। কোন অমুসলিমের টাকাই ওয়াজ মাহফিলে নেওয়া যায় না, বুঝেন নাই? মসজিদ করতে যদি হিন্দু টাকা দেয়, শরীয়তের বিধান, ওই টাকা মসজিদে লাগাইতে পারবেন না, তবে ওয়াশরুম বানাইতে পারবেন। কি বানাইতে পারবেন? ওয়াশরুম বানাইতে পারবেন বেদিনের টাকায়, অমুসলিমের টাকায়। আর কাদিয়ানীরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাফের। কোনোদিনও তাদের টাকা দিয়া টাকা মাহফিলের কাজে লাগানোটা জঘন্য অপরাধ ছাড়া আর কিছু নয়। তো তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের গোড়া কেটে দিচ্ছে, আমরা টের পাচ্ছি না। এটার নাম ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে এসেছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসাই মুসলমান। বলে এর মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা ধোঁকা দিয়ে 2.5 লক্ষ পরিবারকে 1975 সাল থেকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। যদি এখন আপনারা চোখ কান না খোলেন, তো শুধু ইসলামের শত্রু যারা তারাই গেড়ে বসবে তা না, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। আরেকটি ফিতনার ব্যাপারে বলে যাই, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। আপনারা দেখেছেন হামাস যখন ইসরায়েলে হামলা করছে, হিজবুত তাওহীদ বিরোধিতা করছে হামাসের। আর 30,000 মুসলমানকে হত্যা করলো ইসরায়েল। এই পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুত তাওহীদের বক্তব্য নাই। তাতেই তো বোঝা যায় এটা ইহুদিদের সোল এজেন্ট, ঠিক কিনা? তারা প্রচার করে বাংলাদেশের আলেম ওলামা সবই খারাপ,
ধর্ম ব্যবসায়ী, এর উদ্দেশ্য হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে, আর যেই সমাজের নেতৃত্বে আলেমরা নাই ওই কমিউনিটি যায় বিজাতির খপ্পরে। হিজবুত তাওহীদের ব্যাপারেও সাবধান থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।